বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর উপরে। উপস্থিত সাপ্তাহিক জলসার শ্রোতাবৃন্দ এবং মা বোনেরা, তাদের মাধ্যমে সমস্ত বিশ্বের মানব জাতিকে এই বক্তব্য শোনানো হচ্ছে আদম নূরের তরফ থেকে। তাই আদম নূরের তরফ থেকে সমস্ত মানব জাতিকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, কোরআনের বর্ণনা মতে সমস্ত আলেম সমাজে জানে যে আল্লাহ পাক আদমকে শ্রেষ্ঠ করেছিলেন এবং তেনাকে এই পৃথিবীর খলিফা নিযুক্ত করেছিলেন এবং তেনারই হুকুমত মেনে চলার বিষয়। কিন্তু আজ পর্যন্ত সেই আদমের কোনো হুকুমতও নাই, কোনো খেলাফতও নাই, কোনো কিছুই নাই। সেই শুরুর থেকে আজ পর্যন্ত শুধু আছে আদমের নামে বদনাম, এছাড়া আর কিছু নাই। তো এটুক আপনারা মনে রাখেন। পরবর্তীতে আমি বলছি, এটা দ্বীনি যুগ। তাবেইনদের পর থেকে এই দ্বীনি যুগ শুরু হয়েছে। আর এই যুগের অতীত থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন নবী ও রাসূল, তিনি একটি ধর্মগ্রন্থ রেখে গেছেন, যে ধর্মগ্রন্থের নাম হলো পাক কোরআন। তো সেই কোরআনের ধর্মের নাম হলো দ্বীন। সেই দ্বীনকে অবলম্বন যারা করে, সেই দ্বীনকে ধরার পথ যারা গ্রহণ করে, তাদেরকেই বলা হয় দ্বীনি ইসলাম। এছাড়া পৃথিবীতে অন্য যারা, তাদেরকে দ্বীনি ইসলাম বলা হয় না। তো সেই দ্বীন একটি নূরি সত্য, একটি নূরি সত্য। তো সেই দ্বীনের মালিক যদি কেহ না দাঁড়ায়, তাহলে পারে এই দ্বীনি নূরের, দ্বীনি নফসের উপর হেদায়েত কে দিতে পারে? যেহেতু এ সময় তো আর অন্য কেউ নাই, তাহলে সেই দ্বীনি নূরের জাতি গড়তে হলে আগে সেই দ্বীনি নূরের মালিকানা সত্ত্বদারের প্রয়োজন। তো এই যুগে আমি সেই কোরআনকে, সেই দ্বীনকে, দ্বীনি নফসকে অবলম্বন করে সেই দ্বীনি নূর ধরে তারপরে সেই দ্বীনি ধর্মের উপর জ্ঞান প্রাপ্ত হয়ে মানব জাতিকে এই দ্বীনি নফসের ধর্ম কোরআনের আইন মাফিক দিয়ে চলছি। তো এখানে যারা জ্ঞানী বা চিন্তাশীল বা ভাবনা এর উপর রাখে, নিশ্চয়ই তারা সত্যকে উপলব্ধি করতে পারবে। যে যারা স্বীয় আত্মাকে পবিত্র করলো, তারাই কামিয়াবি হলো। তো এখানে এই যে আমরা ইমান আমান করি, এই ইমান আনা কিসের উপরে? যদি এই ইমান আনার ভিতরে নির্দিষ্ট কোনো আত্মা বা নফসকে নির্ধারণ করে দেওয়া না হয়, তাহলে এই মানব জাতি সেই নফস বা সেই আত্মা কিভাবে ধরবে? এবং তার পথ যদি নির্ধারণ করা না হয়, তাহলে তারা কিভাবে সেই নফসিকে ধরতে পারবে? তাহলে আমরা ইমান আনা বা ইমান নিয়ে চলা, এর মূল অর্থ আসে যে এই ইমান আনার ভিতর, অর্থাৎ আল্লাহর তরফের সেই হিদায়তের ভিতরেই আছে এই ইমান আনা। সেই ইমান যখন এনে দেবে, যিনি ইমান এনে দেবেন, তিনি এই দ্বীনি নূরের, দ্বীনি নফসের উপর ইমান এনে দেবেন। তো এখন দ্বীনি নূর আলাই নাই, দ্বীনি নফসের উপর ইমান এনে দেয় কে? কারণ দ্বীনি নফসের মালিকানা সত্ত্বদার তো হলো সেই দ্বীনি নূর আলা। যিনি দ্বীনি নূরের মালিকানা সত্ত্ব কায়েম করবেন তার মানব জীবন দ্বারা, তিনি হবেন সেই দ্বীনি নফসের মালিকানা সত্ত্বদার। তিনি সেই আল্লাহর তরফের হেদায়েতের ভিতর দিয়ে তাদেরকে সেই দ্বীনি নফসের উপর ইমান এনে দেবেন এবং সেই নফসের পথ রচনা করবেন, নফসের সালাতের দায়িত্ব দেবেন, স্বীয় রবের দায়িত্ব দেবেন,
দিয়ে তাদেরকে সঠিক ধর্ম প্রণয়ন করে সেগুলোকে রক্ষা করে তার ভিতর দিয়ে চলতে দেবেন। সেই মানুষেরা সেই ইমানের ইবাদত করে কর্ম করে তারপরে সেই ইমানকে ধরে সেই আত্মাকে পবিত্র করে আত্মাকে ধরে তার জানাশোনায় যেতে পারে। কিন্তু যদি ইমান যদি শুধু বিশ্বাস হয়, কোনো নফস বা আত্মা না থাকে, শুধু বিশ্বাস করলাম ফেরেশতাদের, বিশ্বাস করলাম আল্লাহকে, কিন্তু এর থেকে তারা নফসিয়ালা বা আত্মালা কিভাবে হবে? আর ইমানের পরীক্ষাটাই কি থাকে? আর ইমানটাকে নিয়েই বা কিভাবে যাবে? তাহলে পরে আর সে আত্মাকে পবিত্র, সে আত্মাই বা কোথায় পায়? যে এই বিষয়গুলো মানুষের জ্ঞানে বুঝে না থাকার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাও বলে থাকে, যুক্তিও দিয়ে থাকে, তর্ক দিয়ে থাকে। কিন্তু এখানেও তো আমি মানব জাতিকে বলছি, দেখো বিশ্ববাসী, তোমরা কেউই আমার শত্রু নয়, কেউই কারো বিরুদ্ধে আমি আইল বা বাতর বা কোনো কিছুই করছি না। আমি চাই তোমরা বিশ্ব মানব জাতি, তোমরা যাতে তোমাদের মানব জীবনকে ধন্য করে নিয়ে মরণের পথের যাত্রা হতে পারো। আর সেই ধন্যের বস্তুটা আমি যেটা দেখাচ্ছি সেটা হলো এই দিনী নূরের দিনী নফস অথবা আদম নূরের নফস। তো এই নফস হচ্ছে যে ইবাদত, যে কর্ম, এই নফসের রব ধরতে, নফসের দিন ধরতে, নফসের সুরাতের সালাদ ধরতে যা কিছু আছে তা কোরআনের ভিতরেই আছে। আর যখন সেতে পূর্ণ হবে, এই নফসি আলা হবে, তখন সে পূর্ণ মুসলমান বলে স্বীকৃতি পায় বা পাক্কা ইমানদার বলে স্বীকৃতি পায়। তারা তাদের ইমানকে নিয়ে, তাদের নফসিকে নিয়ে মরণে যাবে, সেখান থেকে তারা পরবর্তীতে জীবনে আসবে। এটা কোরআনের আইন মাফিকই হয়। আর যদি এই হেদায়েতের ভিতরে ইমান আনাই না থাকে, আর সেখানে যদি কোনো নফসি বা কোনো আত্মার প্রতি তার মনকে এনে দেওয়া না হয়, তাহলে এই মানুষ স্বীয় আত্মা কোথায় পাবে? কোরআন তাহলে কীভাবে বলবে যে তোমার স্বীয় আত্মাকে যারা পবিত্র করলো তারাই কামিয়াবি? তাহলে আত্মা বলতে এখানে কি আছে? কোন আত্মাকে সে পবিত্র করবে? আর আত্মা বলতে তো আমি আগেও বলছি, আবারও বলছি যে একই জাতের আত্মা নয়, অসংখ্য জাতের। যেমন কোরআনও বলে মানুষ জিন আত্মার দ্বারা চলে, তারা মানব রূপে জিন শয়তান যারা কুমন্ত্রণা করে, কুমন্ত্রণা এগুলো করে, মানুষ আম্মারাগত জাতের চলে। তো এগুলো তো আত্মা আছে। তাহলে মানুষকে কোনো আত্মাকে নির্ধারণ করে সেই আত্মার পথ নির্ধারিতভাবে ধরতে দিলে, তাহলে সেই শিক্ষা সঠিক করে দিলে তাহলে তারা ধরতে পারে। কিন্তু আসলে তো এটা পৃথিবীতে আসেই নেই। এটা কেমন? যে স্কুলের যে লেখাপড়া, সেই লেখাপড়ার যে ডিগ্রি, সেই ছাত্ররা সেই লেখাপড়া করবে, সেই কিতাবের উপর তার উপর পরীক্ষা দিয়ে সেই ডিগ্রি নিবে, পরবর্তীতে যায় তারা চাকরি বাকরি করে আরামের বস্তু ধরবে। মাস্টার সেই লেখাপড়া শিখাবে। এভাবে একজন মাস্টার অনেক ছাত্রকে সেই ডিগ্রি ধরাতে পারে, যারা সেই ডিগ্রি ধরার লেখাপড়া করে তাদের। কিন্তু যারা করে না, তারাও কি সেই ডিগ্রিধারী হবে? এটা হয় না। তেমনি যদি নফস ধরার ধর্ম বা আত্মা ধরার ধর্ম পৃথিবীতে আনা হতো, তাহলে তো এর দরজা খোলা থাকতো। তাহলে যিনি যে আত্মার বা যে নফসের মালিক হতো বা সেই নফস আল্লাহ হতো, সে যদি সেই নফস ধরার যখন সে নিজে ধরছে, তখন সে ওই পথটাও তার সত্য জানাশোনা থাকে, তখন সে অন্য মানুষকে যদি ঠিক সেই পথ দিয়ে, সেই জ্ঞান দ্বারা, সেই শিক্ষা দিয়ে তাকে সেই পথে চালায়, তাহলে নিশ্চয়ই ওই মানুষও সেই নফসি ধরতে পারবে। যেমন শিক্ষাটা এখানে আছে, মাস্টার শিখাচ্ছে, যারা ছাত্র সঠিক সেই ডিগ্রি ধরবে এবং পরবর্তী জীবনকে সরকারি বা বেসরকারি চাকরি করে শান্তিময় করবে, তারা ঠিক সেই ডিগ্রি ধরে, লেখাপড়া করে। কিন্তু ডিগ্রি তো দুনিয়ায় আছে, সবাই কি করে তা করে না। কিন্তু যারা ভালো, যাদের চিন্তাশীল আছে যে আমি এই জীবনকে ছেড়ে একটা সুন্দর জীবন, মানের জীবন, সম্মানের জীবন ধরব, তারা নিশ্চয়ই ওই লেখাপড়া সত্য করে। তাহলে আমরা যদি সেই পরবর্তী জীবনকে আনতে চাই, তাহলে আমার এই জীবনকে সেই সত্যায়িত করতে হবে।
এটা তো মরণের পরে হবে না। তো এখানে যদি কোনো নবী রসুল বা কোনো ধর্মদাতা বা যারা আল্লাহ আল্লাহ পীরে আল্লাহ দাবিতে আছে, তারা যদি কোনো মানুষকে প্রকৃতই কোনো নবজ ধরার ধর্ম দিত, তাহলে নিশ্চয়ই একটা মাস্টারের শিক্ষায় শত শত লোক, হাজার লোক পাশ করত। আবার যারা পাশ করতো তারাও তো মাস্টারি করে আরও মানুষকে নফসি ধরায় পাশ করাতে পারত। কিন্তু আসলে সে জিনিসটা কই, সেটা কোথায়? এরা এখন কথায় বলতে হয়, এখানে এই আদম নূরের তরফ থেকে এই বাণীগুলো শুনে, কথাগুলো জেনে অনেকেই উদ্ধৃতি দিচ্ছে যে আমাদের অলি পীররাও তো নফসি আল্লাহ, তারাও অনেক নফস ধরাচ্ছে, আমরাও নফসি আল্লাহ। কিন্তু প্রিয় বিশ্ববাসী, নিশ্চয়ই এরা যেমন এই পীরে কামেল ভুয়া ডিগ্রি ধরেছে, আর সেই পীরে কামেলের দ্বারা এই পীরগের মানুষ আল্লাহ আল্লাহ বলেও বলতেছে, অলি আল্লাহ বলতেছে। এরা ছাড়া তো আল্লাহ আল্লাহ অলি আল্লাহ আর কেউ নেই, এদেরকেই বলা হয়। এরা তো এই ভুয়া ডিগ্রি নিছে। আবার যেই আদম নূরের তরফ থেকে এই কথাগুলো শুনতেছে, এখন আবার তারা নফসি আল্লাহ সাজতেছে। কিন্তু এ সাজা এই মানব জাতির কাছে আর সাজতে পারবে না। এ সাজা এই মানব জাতির কাছে আর সাজতে পারবে না। যদি সাজতে পারে, পীরত্ব তো বহু বছর ধরে চলছে, প্রায় 700-800 বছর ধরে পীরত্ব চলছে। কেউ কি আজ পর্যন্ত এই নফসের বক্তব্য নিয়ে আসছে? এমনি বলছে যে নিজেকে চেনো, নিজেকে জানলে আল্লাহকে জানা যায়। কিন্তু চিনার দাবিকে নিয়ে কে আসছে? আর সেই চিনার দাবিতে নিয়ে অন্য যাতে নিজেকে চিনতে পারে তার পথ নিয়ে কে আসছে? আছে কি তাদের কাছে? তাহলে এখন যে তারা বলতেছে আমরাও নফসিয়ালা, আমাদের পীরলেরাও নফসিয়ালা, অনেক মানুষকে, তার দুই একটা মানুষ খাড়া করে বলো যে আমরা এই নফসের নফসিয়ালা, আমাদের নফস পরিচয় এটা, জাত পরিচয় এটা, আমাদের নফসের নবী এই, তা প্রমাণ করে দিয়ে বলো। কিন্তু এরা প্রতারক, এরা ধোঁকাবাজ, এরা অনাদিকাল এই পীর সাহেব সেজে, পীরে কামেল সেজে, সেই পীরে কামেলদের এই মানুষ, মূর্খ মানুষেরা, তারা জ্ঞানী হোক, শিক্ষার জ্ঞানী হোক, যাই হোক, কিন্তু এই ব্যাপারে তারা মূর্খ। তাই তাদেরকেই তারা আল্লাহ বলে স্বীকৃতি দিচ্ছে, সেই পীরে কামেলদের। কিন্তু তাদের কাছে যাচ্ছে আত্মজানাশোনা হবে, কিন্তু তারাই তো তাদের নিজেকে জানে না, তাদেরকেই তো তাদের আত্মপরিচয় দিতে পারে না। তাহলে পরে এরা কিভাবে যায়? আর এইটা যদি এমন সহজ কাজ হতো, আর এইটার ভেদ তত্ত্ব যদি শিক্ষার আলেমরা জানতো, তাহলে পীররা পীরগিরি করতে পারতো না। কারণ এই আলেমরাই তো তাদের কাছে যাচ্ছে। ইহা কোনো সহজ ব্যাপার নয় বিশ্ববাসী। আর ইহা তারই কাছে সহজ ছিল, তাদের কাছে সহজ ছিল। আমি আগেও বলছি, আবার বলছি, যে অতীতের যারা নবীয়তের দাবিতে ছিল, তারা প্রত্যেকে ছিল একটা জাতের মালিক। তারা প্রত্যেকজন নবী একটা করে নফসের দুয়ার ছিল তাদের কাছে, মানুষকে নফসি ধরার পথ দিতে পারত, কিন্তু তারা দেয়নি। এই মানুষে কি আছে না আছে, নবীদের যে নফস আছে এটা নবীরা জানতো, কারণ নবীদের তরফ থেকেই আসে, জানতো। কিন্তু তারা যখন এই নফস ধরার পথ দেয় নাই, তখন তোমরা আলেমরা, পীররা, আল্লাহরা নফসি পেলে কোথায়? নফসিটা পালিয়ে কোথায়? কে দিল তোমাদের নফস ধরার পথ? কে দিল তোমাদের অধিকার? তোমরা কি দিতে পারবে তার পূর্ণ পরিচয়? তাহলে তোমরা যখন পীরে কামেল দাবি মিথ্যা ধরেছ, তেমনি এখন আবার নফসিয়ালা শাস্তি বসেছ। যেমন তোমরা বেলায়েতের দাবি মিথ্যামিথ্যি করতেছ, যা বেলায়েত সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞানই নেই, বেলায়েতের লেখাপড়া কি, বেলায়েতের কিভাবে হয়, বেলায়েতের পথ কি, কিছুই জানা নেই। তেমনি আদম নূরের কাছ থেকে এখন এই নফসের কথা শুনে এখন নফসিয়ালা শাস্য। প্রতারণা মানুষকে কতভাবে দেবে, প্রতারণা প্রবঞ্চনার কতভাবে দিয়ে ধর্মীয় ব্যবসা চালাবে। এটা দিনই যুগ, আর কোরআন দিনই নূরেরই ধর্ম। আর সেই দিনই নূর যখন কেউ ধরে ফেলছে, তখন এই সমস্ত প্রতারণা দিয়ে তোমরা খাটাতে পারবে না। যে কারণে যখনই আমি এই জালালউদ্দিন রুমির কথা শুনছিলাম, তখনই বলছি যে আমি যদি কোরআনের সেই দিনই নূরের মালিকের দাবিতে আসি, তাহলে উনি কে? আর আমি যদি মানুষকে সেই দিনই নূরের দিনই নফস ধরার হেদায়েত, আল্লাহর তরফের হেদায়েত দিয়ে সেই নফস ধরার পথ করে দিতে পারি বা দিচ্ছি, তাহলে উনি তা করলেন না কেন? এবং অন্য তরিকা বা অন্য
কিছু যে ঠিক নয় বেঠিক, এটা উনি করতে পারলেন না কেন? উনি কি দিয়েছেন? উনি কি নিজে কোনো নফসের বা কোনো নূরের দাবিতে আসছেন, বা কোনো মানুষকে সে কোনো নফসি ধরার পথ দিয়েছেন? এ তো অবশ্যই সত্য যে তোমরা যে লেখাপড়া শিখতে যাও, আর সেই লেখাপড়ার ডিগ্রি ধরলে তোমরা মানুষকে ঠিক সেই লেখাপড়ায় শিক্ষিত করতে পারো, তারা যাতে সেই ডিগ্রি ধরতে পারে, সেখানে নিয়ে যেতে পারো। তাহলে মানুষ যদি কোনো জাতের নফস ধরে, কোনো আত্মাকে ধরে, নিশ্চয়ই অন্য কোথাও না থাকলেও ওই মানুষের কাছে সেই আত্মা ধরার পথ সম্বন্ধে ভালো জ্ঞান আছে। সে জানে যে এই আত্মাকে কিভাবে ধরতে হয়। তাহলে তোমরা যদি কেউ আত্মবান হয়ে থাকে, তাহলে মানুষকে আজ পর্যন্ত সেই আত্মা ধরার ধর্ম দিলে না কেন? মানুষকে নিজেকে জানাচেনা হওয়ার কথা বলো, তো এ মানে মানুষের নিজ বলতে তো কোনো কিছু নাই। আমি আগেও বলছি, আজও বলছি, জন্মগত মানুষ সমস্ত ভাবে সকল আত্মা তাদের কাছে থাকা সত্ত্বেও কোনো আত্মা তাদের নিজস্ব নাই। তাই এদেরকে ভিত্তিহীন বা বুনিয়াদম বা জঙ্গলি মানুষ বলা হয়, কারণ তাদের নিজস্ব কোনো আত্মা নাই। তো যাদের নিজস্ব কোনো আত্মা নেই, তাহলে তার নিজ বলতে কি থাকে? যদি তার কোনো নিজস্ব আত্মা না থাকে, তাহলে তার নিজ বলতে কি থাকে? কিছুই থাকে না, কিছুই থাকে না। তাহলে পরে তাকে সেই আত্ম জানাশোনায় নিতে গেলেই সেই আত্মমাস্টারের প্রয়োজন আছে, যিনি আগেই কোনো আত্মাকে জয় করেছেন। সে আগে তার ভিতরে কোনো আত্মাকে নির্ধারণ করবে, সেই আত্মাকে ধরার জন্য সে তার পথ সত্য করে দেবে। তখন সে বাইজিস্টানে একের পর এক করে করে সেই আত্মাকে ধরতে পারবে। কিন্তু এটা ছাড়াই তোমরা কিভাবে সেই আত্মবান হয়ে গেল, সেই নফসিয়াল্লাহ হয়ে গেল? তোমরা বললে কথাটা, তে পারলে তার প্রমাণ নিয়ে বলো যে আমরা এই নফসিয়াল্লাহ হয়েছি, আমরা এই নফসিয়াল্লাহ হয়েছি। আর তোমরা তো এই নফসের খবরই জানো না। আর নফসিয়াল্লাহ যদি, নফসি ধরা যদি খারাপ হয়, নফসি ধরা কোরআনের ধর্ম, নবীর ধর্ম। যদি নফসি ধরা খারাপ হয়, তাহলে নবী কিভাবে বললো, কোরআন কিভাবে বললো যে এই নফসের জেহাদ সর্বশ্রেষ্ঠ জেহাদ, জেহাদে আকবরী? এখন তোমরা পারো নাই, আমি বা অন্য কেউ পেরেছে বলে তোমরা তাকে অবজ্ঞা করবে, তোমরা তাকে ফেলে দেবে। ফেলে দিলে ক্ষতিটা কি তার হবে না তোমাদের হবে? কারণ সে যদি কোনো নফসের মালিক হয়ে থাকে বা কোনো সেই নফসের নবী হয়ে থাকে, যে তাকে ফেলে দেওয়া, তাকে মারা, এটা কি তোমাদের মানুষের ক্ষতি হবে না তারই ক্ষতি হবে? কোনো মানুষ যদি কোনো নফসিয়াল্লাহ হয়ে থাকে, আর সে যদি মানুষকে সেই নফসি ধরার ডাক দেয়, তাহলে তার কাছ থেকে সেই নফস ধরার জন্য সেই বিদ্যা শিক্ষা করে নফসিয়াল্লাহ হওয়া ভালো কাজ, না তাকে মারধর করে মারিয়ে ফেলানো বা খেদা দেওয়া ভালো কাজ? তোমাদের মতো হুমজিক্যালি, তোমাদের মতো অশৃঙ্খল মানুষেরাই এগুলো করে থাকে। জ্ঞানীরা জ্ঞানের লড়াই করে, যাদের কাছে সত্য জ্ঞান আছে। তোমরা শিক্ষা করে শিক্ষার জ্ঞান নিয়ে লড়াই করতে পারো, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে করতেছে। সেগুলো দেখা যায় যে মানুষ কিভাবে পবিত্র হয়, মানুষ কিভাবে শিয়ারটাকে ধরে, এইগুলো নিয়ে কোনো জেহাদ নেই, এইগুলো নিয়ে কেউ কোনো জেহাদ নেই। তোমরা জেহাদ করতেছে এই কোরআনের আসলো, এইটা বললো, এখানে এটা হলো, ওটা হলো। কেউ বলতেছে এই অপরাধ করলে আল্লাহ মাফ করে দেবে, কেউ বলতেছে করবে না। এই নিয়ে তোমাদের যুদ্ধ জেহাদ শুরু হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা মানুষ মুসলমান হোক, প্রত্যেকটা মানুষ মুসলমান হোক, এই মুসলমানের যে হওয়ার যে হেদায়েত, এই মুসলমানের যে ইমান আনা, ইমানি নফস, এই মুসলমানের যে স্বীয় রব, স্বীয় দিন, এ কি এক একজনের জন্য এক একটা? তাহলে তোমাদের এই জন্যই ফসাদের লড়াই কিসের উপর আসে? কিসের উপর আসে? তাহলে সকল মানুষেরই তো সেই ইসলাম হওয়ার জন্য, দিনী ইসলাম হওয়ার জন্য প্রত্যেকের জন্যই তো হিদায়ত একই প্রকার ছিল, দুই প্রকার তো হতে পারে না। প্রত্যেকেই সেই একই নফসি ধরবে, সেই নফস ধরার রাস্তা তো একই ছিল, দুই তো হতে পারে না। প্রত্যেকের জন্যই যে স্বীয় রবের ইবাদত করে স্বীয় রবের জানাশোনায় যেতে বলছে, নবী বলছে মান রব্বুকা,
সেই রব ধরার ইবাদতে গেলে প্রত্যেকটা মানুষকেই তো ওই রবই ধরতে দিছে, অন্য কোনোটা না। তাহলে তো সব কিছুতে এক হওয়ার কথা, তাহলে এই জন্য সবটা আসে, এবং ভিন্ন ভিন্ন হয় কি করে? এ তো হওয়ার কোনো প্রশ্নই নাই। সকল আলেমপি সবাই বলতেছে আমরাই কোরআনের ধর্ম মানি, আমরা এই হাদিসকে মানি। যদি তাই হয়, কিন্তু কোরআনের মূল সত্য তো মানুষ দিনই ইসলাম হবে। তো নবী কি বলছে যে তোমরা সেই কোরআনের হেদায়েত বা আল্লাহর তরফের হেদায়েত বাদ দিয়েই দিন ইসলাম হতে পারবে? তোমরা সেই দিনই নফসের উপর ইমান না আনেই, সেই ইমানের কর্ম ইবাদত সমাধান না করেই, তাকে সত্য না করেই তোমরা ইমান আলা হবে? কিভাবে ইহা সম্ভব হয়? আর তা যদি তোমাদের জন্য হয়, কোনো নফসি ছাড়াই, কোনো ইমানি মন ছাড়াই যদি তোমরা ইমানদার হয়ে থাকো, তারও হোক। তবে সত্য বলতে আমি আদমের এটাই বলবো, নিশ্চয়ই কোনো না কোনো নফসকে জয় করলে সেই নফসের দ্বারা সেই নফসের ইমান আলা হতে পারে, তাও অন্যটার না, তাহলে পারে এখানে নির্দিষ্ট করা হচ্ছে যে দিনী ধর্মের দিনী নূরের দিনী নফস, এখানে নবী আরো বলছে মান দিনকা, যে যদি স্বদিন রচনা না করে তাহলে পারে এই দিনই মান দিনকা প্রশ্নের উত্তর কিভাবে দেবে? তাহলে স্বদিন রচনা করতে গেলেই তাকে সেই দিনধারী নফস ধরতে হবে, তার নফসের দিন তার ভিতর বসায়, তারপর তার দিনের হদিস জানতে হবে, পরিচয় জানতে হবে। তাহলে কোরআন এবং হাদিস এখানে কোনো মতবাদই দেখা নেই। তাহলে এই মতবাদগুলো কি নিয়ে? এর মূল অর্থ, একজন বলতেছে যে আল্লাহ মাফ করবে না, কবরে গুনাহ দোজখে হবে, আর একজন বলতেছে না, আল্লাহ মাফ করে দেবে। এখন এই নিয়ে আমরা কি আমাদের সেই হিদায়তের পথকে ফেলে দেব? আমরা কি আমাদের সেই ইমান ধরার পথকে, আল্লাহ তো মাফই করে দেবে, আমি ইমানের লেগে এত কি চেষ্টা করব, এটা ছেড়ে দেব? এর লেগে কি আমি আমার সালাতকে পবিত্র করা, সালাতের পায়রবি করা, সালাতের সত্যতা রক্ষা করা, এগুলো ফেলে দেব, ওই ভিত্তির নামাজ পড়ব? এর জন্য আমি কি আমার দিনকে সত্য করার জন্য ইবাদত বা কর্ম করব না? আল্লাহ তো মাফই করে দেবে। তাহলে এগুলো ফেলে দিয়ে কি তারা চলবে? যদি তারা কোরআনের ধর্ম স্বীকার করে, কোরআনের ধর্মকে ভিন্ন ভিন্ন করেছে, কোরআনের ধর্ম সারা পৃথিবীর মানুষ যদি মানে, সবারই জন্যই একই পথ সিরাত। পৃথিবীর সকল মানুষ যদি কোরআনের হেদায়েতে আসে, আল্লাহর তরফের হেদায়েত আসে, তাদের প্রত্যেককে সেই হেদায়েতের ভিতর দিয়ে ইমান আনিয়ে দেওয়া হবে, সেই দিনী নূরের দিনী নফসের উপর। পৃথিবীর সকল মানুষ যদি এই কোরআনের ধর্ম মানে, তাহলে তাদের দিনী নফসের উপর যেমন ইমান এনে দেওয়া হবে, সেই দিনী নফসের সুরাতের সালাতের জন্য তাদেরকে পায়রবি করতে হবে, সালাত আদায় করতে হবে। পৃথিবীর সকল মানুষ যদি এই কোরআনের ধর্ম মানে, তাহলে অবশ্যই তাদের আল্লাহর তরফের হেদায়েতে এসে দিনী নূরের দিনী নফসকে নির্ধারণ করে নিয়ে, সেই নফসের যে রব আছে, বাকশক্তি আছে, তার দিক করে তারই ইবাদত করতে হবে, তারই পায়রবি করতে হবে। তাহলে তাদের এই দিনী নফস তৈরি হবে, সেই নফসের আলোতে দেখবে, নফসের নবী জানবে, নফসের রব হবে। এছাড়া কি করে হয়? যেখানে স্বীয় রবের কথা আছে, যেখানে স্বীয় দিনের কথা রয়েছে, যেখানে স্বীয় নবীর কথা রয়েছে, তাহলে আমার নবী তো সেই হবে, আমি যে নবীর জাতের নফস ধরতে পারবো, আমার নবী তো সেই হবে। আমি যে বাপ আর যে মায়ের গর্ভে জন্ম নিচ্ছি, আমার মা বাপ তো সেই দুজনই হতে পারে। আমি যে স্কুল থেকে লেখাপড়া করছি, সেই স্কুলের মাস্টার জেনারা তারাই তো আমার মাস্টার হতে পারে, না অন্য কেউ হবে। যে সত্য ফেলে দিয়ে তোমরা যদি মিথ্যার পথ নিয়ে, যুক্তিতর্কের পথ নিয়ে, মানব জীবনকে নষ্ট করার পথ নিয়ে যুক্তিতর্ক লাগাও, এটা কোনো কাজে আসবে না। প্রিয় বিশ্ববাসী, আমি আদম নূর, আমি কারো প্রতি, কারো ধর্মের প্রতি, কারো কর্মের প্রতি কোনো আল তুলে দিচ্ছি না। আমি সত্য এবং মিথ্যাকে প্রভেদ করে কথা বলছি। আর সেই মিথ্যাকে ছেড়ে যারা সেই দিনী নূরের দিনী নফসের প্রতি ঈমান এনে সেই পথ গ্রহণ করেছে, তাদের সেই পথকে সত্য করে দেওয়ার জন্য
যে জ্ঞান যে বিষয়ের দরকার তা করে দিচ্ছি। যারা এটা মানে না, যারা এটা স্বীকার করে না, যারা তাদের গোমরাহিতে লিপ্ত, তারা তা করতে থাকে। তবে সত্যটা আমি বলবো যে ওটা গোমরাহির পথ, ওখানে কোনো নফস ধরা নাই। যেমন একজন বলছে যে পীরওয়ালিরাও নফসে আল্লাহ, আমরাও নফসে আল্লাহ, অনেক লোক নফস ধরাইছে, কিন্তু পরিচয় ছেলে একজনও দিতে পারবে না, একজনও দিতে পারবে না। যদি দিতে পারতো তাহলে ওখানেই বলে দিত যে আমরা এই জাতের নফস, আমরা এই জাতের আত্মা, আমাদের নবী অমুক, এটা বলতো। কিন্তু এই ক্ষমতাই তো হবে না মানুষের, কিন্তু এই মানুষের এই ক্ষমতাই হবে না, কারণ একই ধরনের বক্তব্য আমাকে বারবার বলতে হচ্ছে। কারণ এই ক্ষমতা মানুষের হবে না, এই মানুষের নিজস্ব বলতে তার মানব অস্তিত্বে কোনো কিছুই নাই। আমরা এরই সকল দিয়েই আমরা আমাদের মানুষ বলি, এরই সকল দিয়েই আমি আমাকে দেখে বলি যে আমি মানুষ। কিন্তু আসলে এখানে যারা আছে তাদের, যারা যে বলতেছে আমি মানুষ, যে বলতেছে আমি অমক, কিন্তু তার কোনো কিছুই আমাদের জানাশোনা নেই। আর জানাশোনা আনতেও আমরা পারবো না, জানাশোনা আনতেও আমরা পারবো না। কারণ আমরা এই আত্মা নফস আমাদের দেহ সম্বন্ধে কোনো কিছুই জানতে পারবো না যত সময় আমি নিজে আমার মানব দেহে থাকা কোনো আত্মাকে ধরতে না পারবো। তাহলে সেই আত্মা ধরতে গেলে সেই আত্মা অলাকে লাগবে, নইলে আমি অনাদিকাল আত্মা করে চিনলেও আমি কোনো আত্মার মালিকও হব না, ধরতেও পারবো না। আর এখানে যাই আমি বলছি যে আত্মার মালিক যারা ছিল তারা অতীতে ছিল নবী, তারা সব চলে গেছে, তারা সব চলে গেছে। এখন আমি আদম নূরের দাবিতে আসছি, আমি আছি এই দ্বীনি নূরের দাবিতে, এই দ্বীনি নফসের মালিকানা সত্য আমার। আমি ছাড়াই যদি তারা এই সত্যে সত্যবান হয়ে থাকে, আমি ছাড়াই যদি তারা এই নফসে আল্লাহ নফসে হয়ে থাকে, তাহলে তারা এতদিন কি করলো, এখনই বা কি করে, তার সমস্ত পরিচয় খারাপ হোক। আর তারা যদি সেই নফস ধরতেই পেরে থাকে, তাহলে তাদের ধর্ম সেই নফসের কারণে মানুষকে শিক্ষা না দিয়ে পীরের তরিকে মানে নবী মাফসাব করে নিয়ে যাবে, এটা কেন হলো? আমি লেখাপড়া শিক্ষা করতে গেছি, লেখাপড়া শিখলে আমার চাকরি হবে, না শিক্ষা করলে কি আমার চাকরি হবে? আমি যদি বিসিএস পাস করি, পাস করার পরে আমার একটা ম্যাজিস্ট্রেটের চাকরি প্রথমে হবে, কিন্তু আমি যদি না করি, তাহলে কোরআন ধর্ম দিছে এবং কোরআন পরিষ্কার হিসেবে বলছে তোমরা মুসলমান হয়ে কবরে এসো। সেই মুসলমান হওয়ার যে বিষয়গুলো তা ত্যাগ করিয়ে যদি আমরা অন্যভাবে কিছু করি আর নিজেদের মুসলমান বলে পরিচয় দেই, এটা কি সম্ভব হবে? আমি বিএ পাসের সার্টিফিকেট, পরীক্ষা দিয়ে সার্টিফিকেট না পাই যদি বলি আমি বিএ পাস, এটা কি হয় কখনো? কখনই হয় না। এখন এই নিয়ে তোমরা যতই যুক্তি তর্ক যা কিছু করার করো, তবে তুমি যা করবে না তা তুমি পাবেও না, ইহাই সত্য। দ্বিতীয় কথা, আমি আগেও বলছি যেটা মানব জন্ম, এখানে কাউরে কোনো নির্দিষ্ট আত্মার উপর নির্ধারণ করে দেওয়া হয় না। আর যা কিছু আসছে এর দ্বারাই আমি বলতেছি আমি মানুষ, আমি অমুক, আমি এটা পারি, আমি ওটা পারি, লেখাপড়া যা কিছু করছি একে নিয়ে, আর একেই আমি জানি চিনি না, এর কোনো কিছুকেই আমার নিজের করে নিতে পারলাম না। তাহলে এখানে মূল সত্য হলো মানুষকে নিঃসত্ব করা হয় এবং তার ধরুন সেই সত্যবানেরা আসে তাদের সত্যবান করবে, তারই সত্যে সত্যবান করবে। অর্থাৎ আমি যে সত্যে সত্যবান হব, মানুষকে সেই সত্যে সত্যবান আমি করতে পারবো, অন্যটাই না। যেমন যে মাস্টার যে বিদ্যায় শিক্ষিত হয়েছে সে ঠিক ছাত্রকে ওই শিক্ষাই শিক্ষিত করতে পারে, অন্যটা না। তো এখানে যদি আমি নফস আল্লাহ না হই, তাহলে কখনই আমি মানুষকে এই নফস ধরার পথ দিতে পারবো না, কখনই পারবো না। আর আমি যদি নফসে আল্লাহ হই, নফস যদি ধরে থাকি, তাহলে অবশ্যই এই নফস ধরার পথ আমারই কাছে আছে, কোনো শিক্ষার দ্বারা এই নফস ধরার পথ বাইর করতে পারবে না এবং নফসে আল্লাহ হতেও পারবে না, তাকে ভিত্তিহীন হয়ে যাওয়া লাগবে। আর এখানে এই নফস বা আত্মাকে এর জন্যই ধরতে হবে যে সে যখন মারা যাবে, যে নফস সে মানব জীবন দ্বারা কামাই করবে, ওই নফস তার সঙ্গেই যাবে, ওইটা ফেলে সে যাবে না। আর সেটার উপরই হবে তার মরণের পরের জিন্দেগি। এইটা যদি সত্য হয়, আর এটা সত্য হয় না,
এইটাই অবশ্যই সত্য। যে সত্য আজ তোমরা যে কোনোভাবেই লঙ্ঘন করো, অতিক্রম করো বা অস্বীকার করো, কিন্তু সত্য এটাই হবে। বিএ পাশ করেই কোনো চাকরির সন্ধানে যেতে হয়। তাহলে ঈমান আনেই, ঈমান ধরে আমার সেই ঈমানের পরিচয় মতো জীবনে যেতে হয়, নতুবা হবে না। এখন বিষয় হলো যে অনাদিকালের পরের দুনিয়া আজ দুনিয়াতে সর্বপ্রকারের শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান প্রকাশ হয়ে গেছে। এখন যেমন তাহা প্রকাশ হয়েছে, তেমনি ধর্মীয় সকল সত্য, আখিরাতের সত্য, মানব জীবনের সত্য, ইহাও সকলেই দিনের পর দিন আমি প্রকাশ করে দেব। মানুষ আমাকে কি বলবে না বলবে এটা আমার দেখার দরকার নাই। তারা আমাকে মূর্খ বলুক, প্রতারক বলুক, যা বলুক, আসলে প্রতারক তো তারাই। কারণ তারা কোনো সত্যকে না জেনে না বুঝে তারা সত্যের দাবি করে চলছে। প্রিয় বিশ্ববাসী, মানুষের কাছে বাক শক্তি আছে, রব আছে। এখন সেই রবকে তারা জানুক, চিনুক বা নাই জানুক, জানতে চিনতে তো কেউ পারবেই না। কিন্তু যেখানে স্বীয় রবের কথা বলা হয়, সেই রবের মানে কোনোদিন আল্লাহ হয় না। প্রত্যেকটা মানুষের কাছেই রব আছে এবং সেই রবের দ্বারাই তারা চালিত হয়। প্রত্যেকটা মানুষ চলে তার স্বীয় রবের দ্বারা। সে রব যে দিকগুলো দেখায়, মনে মনে হোক আর প্রকাশভাবে হোক, যে কথা আসে সেই দ্বারা প্রত্যেকটা মানুষ চলে। প্রত্যেকটা মানুষের ভিতরে জ্ঞান ভাণ্ড বসানো আছে। তার জ্ঞানের থেকে যে প্রেরণা আসে সেইটা তার রব হয়ে, তার বাকশক্তি হয়ে বের হয়, আর সেই মতোই তারা চলে। আবার কোনো মানুষের থেকে জ্ঞান নিয়েও চলে বা কোনো কিতাবের জ্ঞান নিয়েও চলে। কিন্তু প্রকৃত প্রত্যেকটা মানুষের কাছেই রব শক্তি দেওয়া আছে। আর যদি রব শক্তি দেওয়া না থাকে, তাহলে এই রব জানা চেনার প্রশ্নই কোরআনে কোনোদিন আসতো না। আর এই রবই প্রত্যেকটা মানুষকেও চালনা করে। মানুষ কখনই সবসময় আল্লাহ কেন, আল্লাহ আমি কি করবো, আল্লাহ কি করবো, আল্লাহ কি করবো কয়ে দাও, এইটা বলতে যায় না। মানুষের ভিতরেই রব শক্তি আছে। সেই রবই তার ভিতরে প্রেরণামূলক কথা বলে, মনে মনে যেমন কথা হয়, কথা বলে, তাই শুনে তারা চলে। এখন এইটা করবো, যা সেটা করে। তাহলে রব শক্তি পরিচালনাকারী প্রত্যেক মানুষের ভিতরে পরিচালনাকারী আছে, তারা তাদের চালায়। তোমরা স্বীকার করো আর না করো, ইহা আল্লাহর বিধানগত। আর ঠিক সেই রবই প্রত্যেকটা মানুষকে জেনে চিনে নিতে বলা হয়েছে। এই জানা চেনায় তারা যেতে পারবে না সেই রব আল্লাহরা ছাড়া। তোমরা যতই অস্বীকার করো আর এর দরুন আমাকে গালেও, ধিক্কার দেওয়া, তিরস্কার দেওয়া দিতে পারো, কিন্তু সত্য এটাই যে প্রত্যেকটা মানুষ স্বীয় রবের দ্বারাই চলে। সেই রবকে জানুক, চিনুক, বুঝুক, নষ্ট করুক আর ভালো করুক, সে রবের দ্বারাই প্রত্যেকটা মানুষ চলে। তার ভিতরে জ্ঞান ভাণ্ডার আছে, তার থেকে জ্ঞান ওঠে, তার রব হয়। সেই রবের দ্বারা সে বোঝে, তার জ্ঞানে, তার ইয়েতে আসে, কানে আসে, সে শোনে, তারপর সে চলে। তাহলে প্রত্যেকটা মানুষের কাছে স্বীয় রব আছে, তাকে পরিচালনা করে। এখন এই রবের দায়িত্বই প্রত্যেকটা মানুষকে নিতে গ্রহণ করেছে কোরআন। সেই রবেরই ইবাদত করতে বলছে, তারই জানা চেনা। এই রব কখনই কোনো মানুষ জানতে চিনতে পারবে না যদি তাদের স্বীয় নফস না থাকে। অতএব তোমরা যতই দৌড়াদৌড়ি করো, যতই ফালাফালি করো, সত্য কোরআন ঠিকই বলছে। আর সত্য যখন আমার কাছে, তখন লাভ পারেও বেশি কাজে আসবে না। প্রত্যেকটা মানুষের কাছে দিন আছে, তোমরা দেখতে পাও, কিন্তু এই দিনের পরিচয় তোমরা কোনোদিন জানতে পারবে না যত সময় কোনো নফসিকে তুমি ধরতে না পারবে, তার সঙ্গে দিন যোগ করতে না পারবে। কোনোদিন এই মান দিনকা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে না, কোনো ক্ষমতা নেই কারণ। তখন তোমরা কয় ইসলামের দিন নেই, দিনই নূরের দিন আছে। যারা সেই দিনই নূরকে গ্রহণ করে, সেই দিনই ধর্মকে অবলম্বন করে, তাদেরকে সেই দিনই নফস দেখা, সেই নফস ধরতে দেওয়া হয়। যারা আল্লাহ তরফের হেদায়েতই স্বীকার করে না, যারা আল্লাহ তরফের হেদায়েত গ্রহণই করে না, যদি এইটা করে, তাহলে তো এই ইসলামে অন্য কোনো হেদায়েত বা অন্য কোনো পথই থাকতে পারে না।
এই একটার উপরে, আর সমস্ত মানুষের জিন্দেগি হতো পবিত্র। যেহেতু সে যেখান থেকে আসুক, যেই আসুক, সে যখনই দ্বীন-ই ইসলাম হতে চায় তখনই তাকে আল্লাহর তরফের হেদায়েত আইনে সেই দ্বীন-ই ইসলামে হেদায়েত দ্বারা তাকে দ্বীন-ই ইসলামের দায়িত্ব আনা হয়। সে তখন ওই দায়িত্ব নিয়েই তাকে চলতে হবে, ওই দায়িত্ব নিয়েই চলতে হবে। এই নিয়ে যুক্তিতর্ক করিয়া কারো কোনো লাভ হবে না। আমি আমাকে জানব, এই জানার মূল বস্তুই হলো এই রব, নফসি। আমি আমাকে জানতে গেলে এই জানার মূল বস্তুই হলো এই নফসমূহ, আত্মাসমূহ। আর সেই আত্মাসমূহ জন্মগতভাবে আমাদের কাজে নিজস্ব করে দেওয়া হয় নাই। আমি আগেও বারবার বলছি, যদি দেওয়া হয়ে থাকে তাহলে তার প্রমাণ সহকারে তোমরা যে জানো দাঁড়াতে পারো, তবে দেওয়া হয় নাই এটাই সত্য। কোনো মানুষ, বুনিয়াদম যাদের বলা হয়, তাদের কোনো মানুষকে যে তাদের কোনো জন্মগতভাবে কোনো নফস তার দিক করে দেওয়া হয়েছে, জন্মে আসে, জীবনে এসে সেই নফসের দ্বারা সে মানব জীবন ধরে, এইটা কোনো মানুষকেই আল্লাহ পাক অধিকার দেন নাই। অতএব এই ক্ষমতা কারো নাই। তোমরা আলেম হও, পীর হও, আল্লাহ হও, ওই নফসের দাবিতে কেউ আসতে পারবে না, কারণ ওই অধিকারই দেওয়া হয়নি, ওই অধিকারই দেওয়া হয়নি, অতএব পারবে না। তাহলে তুমি যদি রবের পরিচয় আনতে যাও, তুমি যদি দ্বীনের পরিচয় নিতে চাও, তুমি যদি তোমার নবীকে জানতে চিনতে চাও, তাহলে যে নবীর তুমি নফস ধরতে পারবে, সেই নবীরই নফসের যে দ্বীন আছে সেই দ্বীনে তোমার আসবে। সেই নবীর তরফের যে রব আছে সেটা পাবে, এবং সেই নফস ধরার সঙ্গে সঙ্গে তুমি জানবে যে তোমার নফসের মালিককে। আর সেই নবী যদি তোমাকে এই নফস ধরার ধর্ম না দেয়, তুমি কোনো দিন কোনো নফস চিনবে না, জানবে না, ধরতেও পারবে না। কোনো বুদ্ধি এখানে খাটবে না, কারণ এ আত্মার ভেদ। কোরআন আত্মা ধরতে দিয়েছে, নইলে কখনই বলতো না যারা স্বীয় আত্মাকে পবিত্র করে তারাই কামিয়াব। তাহলে স্বীয় আত্মা যখন নাই, তাহলে সেই আত্মবান থেকে আত্মা চিহ্নিত করে নিয়ে সেই আত্মাকে সমস্ত দিক থেকে পবিত্র কারিগর সফলকামী, আর তারাই সেই মুসলমানের সার্টিফিকেট পাবে। আর এর বাইরে যারা যুক্তিতর্ক করবা, যারা কুমন্ত্রণা করবা, যারা হিংসা করবা, যারা বাদ প্রতিবাদ করবে, যারা গালি দিবে, তারা দিতে থাকো, কিচ্ছু অসুবিধা হয় না। কারণ আমি যদি দ্বীন-ই নূরের মালিক হই, তাহলে দ্বীন-ই নূরের যে ভেদ বৃত্তান্ত আছে, অবশ্যই তার সকল আমার কাছে আছে, আমাকে কারো কাছে শিখতে হবে না। দ্বীন-ই নূরের যে নফস আছে, সেই নফস ধরাতে তার কোনো বিদ্যা আমাকে কারো কাছ থেকে শিখতে হবে না, কারণ ওই নফসি আমার নূরের থেকে বের করা হয়েছে। আমি জানি ওই মানুষ কিভাবে ওই নফসিকে ধরতে পারে। অতএব আমাকে মূর্খ বলো, লেখাপড়া জানি না বলে মূর্খ বলো, আর যেটা খুশি সেটা বলো, কিন্তু এই দ্বীন-ই নূরের দ্বীন-ই নফস ধরতে গেলে আমারই প্রয়োজন হবে। নইলে যদি তোমরা পারো, শিক্ষার জ্ঞান দ্বারা পারো, পীর সাহেবের জ্ঞান দ্বারা পারো, অলিম সাহেবের জ্ঞান দ্বারা পারো, যদি পারো তোমরা করে নাও, আমার কোনো আপত্তি নেই। বা কৃষ্ণ পূজা করে, বা বৌদ্ধকে মানিয়া, বা জৈনকে মানিয়া, বা ঈশাকে মানিয়া, বা মুসাকে মানিয়া, যদি তোমরা পারো তো ধরো, কিন্তু সব পথ বন্ধ, সব পথ বন্ধ। আমি আমার রবের তরফ থেকে, যিনি আমাকে নূর দান করেছেন, রব দান করেছেন, সুরাত দান করেছেন, তার তরফ থেকে মালিকানা সত্য পেয়েছি। আর আমি ভালো করেই জানি, আমি যখন দ্বীন-ই নূর, তখন ভালো করেই জানি যে কোন নফসের পথ কখন খোলা হয়েছিল, আর এখন কোনো নফসের পথ আছে কি নাই তাও আমি জানি। তাই আমি বলছি যে তোমরা নফসি পালিয়ে কোথায়, তার বৃত্তান্ত দাও। আমি জানি বলে, আমার নূর গুণে আমি জানি বলে বলছি তোমরা নফসেলা হতে পারবে না। আর যদি পারিয়া থাকো তাহলে প্রমাণ নিয়ে খারাপ হও। যদি পারিয়ে থাকো তো প্রমাণ নিয়ে খারাপ হও, কে তুমি এই নফসেলা, আর কে তোমাকে এই নফসেলার ধর্ম দিয়েছে, এই নফসের মালিককে, পারলে প্রমাণ নিয়ে খারাপ হও। আমি তো আদম নূর, আমাকে তো তোমরা গালি বাড়িয়ে আসতেছ। আমার ধর্ম তোমরা নাও মানতে পারো, কিন্তু তোমরা জানো পৃথিবীর খলিফা কিন্তু আদমই ছিল। তোমরা অবজ্ঞা করে আসছো, এতকাল বদবন্ধুর নাম করে আসছো। আর আদম এতকাল না থাকার বৃত্তান্ত আমি আগে কিছু বলছি, আবার প্রয়োজন হলে আবার বলবো যে আজ কেন আদম নূরের অবতার ঘটছে।
কিন্তু কোরআন তো ঠিকই বলছে যে আদম পৃথিবীর খলিফা, আল্লাহর তরফের খলিফা, আর এই অনাদিকাল তোমরা মানব জাতি তারই নিন্দে করে আসছো। আজও তার কথা শুনে তোমরা নিন্দা করতেই পারো, তোমরা গালিগালাজ পারতেই পারো, কারণ ওটা তো তোমাদের স্বভাব। জিন জাতের মানুষ, আমরা জাতের মানুষের এগুলো স্বভাব, সত্যহীন মানব জাতের এগুলো স্বভাব। যারা কিছুই বোঝে না নফস সম্বন্ধে, আত্মা সম্বন্ধে, তারাই বড় আত্মাবান হয়েছে, তারাই মারফতা লাগে। যে নিজের আত্মাই চেনে না তারা বলে আবার মারফতা লাগে, আর সেই মারফতা লাগার গল্প শুনে বলে আমি আদম নূর হয়ে গেছি। আশ্চর্য এই ধোকাবাজদের কথা। আর সেই মারফতের দুই কথা শুনে শত শত ইন্টারনেটে বক্তব্য দেওয়া যায়, কত বড় ব্যাককেলে। আল্লাহ পাকে আক্কেল দিয়েছিল, কিন্তু সেই আক্কেলের ব্যাককেল হয়ে গেছে, উল্টো দিক গ্রহণ করেছে। নইলে তো এ ধরনের কথা বলতে পারে না। এখন তাকে কিছু আমাকে বলতে গেলে তার চিন্তা থাকা উচিত, এই শোনা গল্প নিয়ে 100, 150, 200, 500 দিনের পর দিন বক্তব্য করতে পারে না। যার এতটুকু বুঝ নাই, জ্ঞান নাই, আকেল নাই, সে আল্লাহর দেয় এগুলাকে সব উল্টা দিছে, দিয়ে তার উল্টা দিক গ্রহণ করেছে, তাই এগুলো বলতে পারে। তবে আমি আবারও বলছি, আমি কারো প্রতি হিংসা বিদ্বেষ নিয়ে, আকেল বেআকেল নিয়ে বলতে চাই না, কিন্তু তোমরা বলেছ। তবে আমি ওই নিয়ে খাড়া হয়েছি সমস্ত বেআকেলকে আকেলবান করতে, সমস্ত পর বিচারীকে নিজ আকেলের বিচার শেখাতে, সমস্ত বিচার উপেক্ষা করে স্ববিচারে খাড়া করতে। আমি ওই বিদ্যা মানুষকে শিক্ষা দিচ্ছি, সমস্ত দিনকে ফেলে দেয়া স্বদিন কায়েম করতে নিজের ভিতরে। যে দিন কায়েম হলে সে কোনোদিন আধারে যাবে না। সমস্ত বাক ফেলে দিয়ে তার স্ববাককে কায়েম করতে দিছে। তাহলে পারে তোমাদের বিদ্যা নিয়ে আমাকে চলতে হবে না। এগুলো আমি কায়েম করে নিয়েই আমি মানুষকে বলছি, বিশ্ববাসীকে বলছি। আর এখানে আমি সত্য বলেই পৃথিবীর সমস্ত ধর্ম যে নফসি ছাড়া হয়েছে, আত্মা ছাড়া হয়েছে, এই জন্য তাদেরকে বাতিল বলে আমি আখ্যায়িত করি। এমনি করি না, এমনি করি না। প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা তরিকা, প্রত্যেকটা পথ, যত পথ পৃথিবীতে আসছে, তা কোনো পথই কোনো জাতের আত্মা বা কোনো নফসি ধরা লিয়া হয় নাই। অতএব হয় নাই যখন, তোমরা আলেম হও, পীর হও, ফকির হও, দরবেশ হও, বিজ্ঞানী হও, যেই হও, নফসি তোমরা ধরতে পারবে না। এই সবে মাত্র এই নফসি ধরার পথ, দিনী নূরের, দিনী নফস ধরার পথ খোলা হয়েছে কোরআন ভিত্তিক, আদম নূরের তরফ থেকে। আদম নূরের তরফ থেকে। ইয়ে আদম নূর হলেও এর মূল নাম এই দিনী নূর, কারণ এই দিনী মূল নূরের অধিপতি মহান আল্লাহ পাক, তিনি এই নূর আদমের দিক করেছেন। তাই সেই নূর আদমের দিক করেছেন এবং তাকে জাত দিয়ে বাদ দিয়ে খাড়া করেছেন, তাই আমি আদম নূর, নইলে মূলে আমি দিনে নূর। অতএব তোমাদের হিংসা বিদ্বেষ বাদ প্রতিবাদ দিয়ে যত যুক্তি আছে খাটাও, কিন্তু ন্যায়ের কাছে, হকের কাছে, আউয়ালে, বাতেনে, জাহেরে, যেখানে তোমরা পারো এসে আমার সঙ্গে আলাপ করতে পারো, অসুবিধা নেই। তবে নিজ জীবন যদি বাঁচাতে চাও এই দিনই যুগে, অর্থাৎ তাবেদের পর থেকে যত সময় এই পৃথিবী চলবে, ইহা এই দিনই যুগের আয়ত্তাধীন, আর এই দিনই ধর্মের আয়ত্তাধীন। একমাত্র এই দিনই ধর্মের আয়ত্তাধীন, দিনই নূরের আয়ত্তাধীন। আর সেই দিনই নূরের মালিকানা যে হবে, যদি আখেরাতে যেতে হয়, তাহলে তার কাছ থেকেই সেই নফসি দ্বারা ধর্ম নিতে হবে, অন্য কারো কাছে এ পথ হবে না, এ স্বীকৃতি পাবে না। অতএব বিশ্ববাসী, আবার যদি সময় হয়, আমার রব যদি আবার সময় দেয়, আবারও আমি বিশ্ব মানব জাতির সামনে দণ্ডায়মান হব। আমি ব্যক্তিগত কোনো মানুষ নিয়ে নয়, কোনো জাতি নিয়ে নয়, কোনো বিষয় নিয়ে নয়, কাকু মন্দ বলা নিয়ে নয়, কাকু ধোকায় ফেলানো নিয়ে নয়। আমি চাই সমস্ত পৃথিবীর মানব জাতি সেই স্বনফসের নফসেলা হয়ে তার মরণের পথে ফিরে যায়। যে জীবন, যে নফসের জীবন, সে মরণের ভিতর দিয়ে পরবর্তীতে যায় খারাপ হবে। আমি এটা চাই।
এখন তোমরা যদি সেটা কৃষ্ণ পুজো করে পারো, যাও, আমার আপত্তি নাই, তবে ওটা হবে না, এটা যে সত্য এটা আমি বলবো। তোমরা ঈশ্বর পূজা করে যাও, কিন্তু স্বীয় নফসের মালিক হয়ে যেতে পারবে না। আর এটা যে হবে না, আর এটা যে সত্য, আমি এটা বলবো। তোমরা বৌদ্ধ ধর্ম পালন করো, কখনই কোনো আত্মা বা নফস ধরে নিয়ে যেতে পারবে না। তোমাদের ইচ্ছে হলে ওটা করো, আমার কোনো আপত্তি নাই, তবে ওখানে যে তোমরা কোনো নফসওয়ালা হয়ে যেতে পারবে না, এটা যে সত্য, আমি এটা বলবোই। কোনো পীরের ধর্মে নাই কোনো নফসি ধরার ধর্ম। অতএব কোনো পীরের ধর্ম মেনে যে তোমরা কোনো নফসওয়ালা হবা, এটা পীরত্বের কোনো ধর্মেই নাই। আর এটা নাই যে এটাই সত্য। আর তোমরা যে যখন পীরের ধর্ম মেনে নফসওয়ালা হয়ে যেতে পারবে না, এটা সত্য। আর এটা যে সত্য, এটা আমি আদম নূর বলবোই। কোনো আলেমের শিক্ষা মতো শিক্ষা গ্রহণ করতে পারো, কোনো আলেম যে তোমাদের কোনো নফস ধরার, কোনো আত্মা ধরার পথ দিতে পারবে না, এটাও সত্য। আর এটা যখন সত্য, এটা আমি বলবোই। আর যদি শিক্ষা করার প্রয়োজন হয়, তাহলে আলেমের কাছে যাও, আমার কাছে না। তো এমনিভাবে যে সত্যগুলো আছে, আমি সমস্ত সত্য এই মানব জাতির কাছে প্রকাশ করব। তোমরা শুনতে থাকো মানব জাতি, আমি আদম নূর বলতে থাকি কিভাবে সব কিছু হয়েছে। আগে মানব জীবনের এরা যা বলতেছে, আমাকে যা করতেছে, তার ফ্যাসাদটা আমি মিটে নেই। তারপরে তোমাদের কাছে এক এক করে আমি সমস্ত বৃত্তান্ত খুলে দেব। সমস্ত বৃত্তান্ত, এই নক্ষত্র কারা, এই নবী রসুল কারা, এই চন্দ্রকে, সূর্যকে, এই সমস্ত বৃত্তান্ত নিশ্চয়ই আমি তোমাদের কাছে একসময় খুলব। তবে আজ পৃথিবীতে ধর্ম নিয়ে, তরিকে নিয়ে, এবাদ নিয়ে, সেবাদ নিয়ে যত গোলমাল শুরু হয়েছে, মানুষ আগে যদি সত্য হয়, সৎপথ অবলম্বন করে, তাহলে আমি তাদের আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে, মোহাম্মদের অস্তিত্ব সম্বন্ধে সব ঘটনা বিস্তারিতভাবে সমস্ত মানব জাতিকে জানাবো। কোনো সত্যবিহীন মানুষ যারা কায়েমি দোজখে হবে, তাদের সামনে আমি ওই দরজা খুলছি না। তোমরা আগে সত্য হওয়া শেখো, তোমরা আগে পবিত্র হওয়া শেখো, তোমরা আগে সৎ হওয়া শেখো, তারপরে আমি একের পর এক সব দরজা খুলে তোমাদেরকে জানাবো। যাহা তোমাদের অতীতেও কেউ শোনায় নাই, আর বর্তমানে কেউই তোমাদের শোনাতে পারবে না, আমি আদম নূর ছাড়া। অতএব আল্লাহর ভেদ তত্ত্ব যদি থাকে, আর আমি যদি আদম নূর দিনী নূর হইতে, আমার কাছেই আছে, যা অন্য কারো কাছে নাই, অন্য কারো কাছে নাই। অতএব তোমরা যা করবার করো, আমি তোমাদের প্রতিরোধ দেব না, প্রতিবাদও করতে দেব না, কিন্তু সত্যটা আমি বলবই। এটা আমার গুরু দায়িত্ব, সত্যটা বলা আমার গুরু দায়িত্ব। কারণ কেউ পূজা দিতেছে, সে নিজ নফসি ধরার জন্য এখানে আসতে পারে। আর যদি সে নাই জানে যে এই নফসের ধর্ম পৃথিবীতে আছে, তাহলে সে তো আসবেই না। জানবেই না, তার যাবে কোথায়? তাহলে এই মর্মে পীরের বাড়ি ঘুরতেছে নফসেরা লেগে নিজেকে জানার জন্য, তা তো জানেই না যে পীরই নফস এনে না। তাহলে সে সত্যটা আমাকে বলতেই হবে, আমি হিংসা করে বলছি না। তাহলে পীরের দরবারে যারা আছে, তাদের ভিতরে যারা শিওর রব চিনতে চায়, শিওর দিন ধরতে চায়, তাহলে তারা জানবে যে না, এখন একটা লোক দাঁড়াইছে যে এই নফসেরার ধর্ম দেয়, কোরআন ভিত্তিক। তাহলে আমাকে এই সত্যগুলো বলতে হবে বিশ্ববাসী। তোমরা যদি জ্ঞানী হও, বুঝে হও, তাহলে দেখো আমাকে বলাটা উচিত, কেউ অনুচিত। মানব জাতিকে সত্য, নিজেকে জানা, নিজ আত্মায় আত্মবান হওয়া, নিজেকে বোঝা, আমার নবীকে বোঝা, এগুলাতে যদি না জানান হয়, এর তো পথ নাই। কিন্তু এতকাল যা করে আসছে, এরা মিথ্যা কয়ে আসছে, কেউ চিনতে পারবে না নবীকে। তাহলে এখন সত্য আমার কাছে আছে, আমি যদি সেটা না জানাই, তাহলে তো ওই পীরের তরিকার থেকে কেউ খুলে এখানে আসবে না। কারণ জানবেই না, জানবে যে এটাই সত্য, পীরই সত্য। আর যখন জানবে যে না, এখানে সেই নফস ধরার ধর্ম নাই, আত্মা ধরার ধর্ম নাই, এটা ভুয়া চলছে, তাহলে পরে নিশ্চয়ই যেখানে সেই নফসের দরজা খোলা, তারা সেইটা সন্ধান করবে, সেখানে যাওয়ার চেষ্টা করবে। তাহলে সত্য আমাকে তুলতে হবে, সত্য বলতে হবে মানবের সমাজে, বিশ্ব মানব জাতির সামনে। হয়তো সে একজন ইংরেজ, সে যখন জানবে যে আমি আমাকে চিনি, আমি আমাকে বুঝি, আমার জীবনটা কি, আত্মাটা কি, তাহলে এই বুদ্ধিটা কার কাছে আছে, নিশ্চয়ই সে সেখান থেকে চলে আসবে। তাহলে সত্যটা আমাকে বিশ্ব মানুষের কাছে পৌঁছানো দরকার। মানুষ এই সত্য মেনে নেবে কি না নেবে, সেটা হলো মানুষের ব্যাপার। কিন্তু আমি আদম নূর, আমাকে এই সত্য পৃথিবীর মানব জাতির সামনে প্রকাশ করে দেয় আমার কাজ। আর যারা এই সত্যকে স্বীকার করে,
নিজেকে সেই আদম নূরের বা দিনী নূরের দিনী নফসের মালিকানা সত্য নিয়ে মরণে যেতে চায়, তাদেরকে সেই সত্য সহকারে রাস্তা করে দেওয়া, এটা আমার কাজ। তাই আমি সত্য বলার থেকে কখনই বিরত হতে পারবো না, কারণ আমি যদি সত্য না বলি, না বুঝাই, না বিশ্বে না ছড়াই, তাহলে মানব জাতি কোনোদিনই জানতে পারবে না যে এতকালে নিজেকে জানাশোনা এ সমস্ত মিথ্যা বলা হয়েছে। এটাই নবীকে জানাশোনার পথে সমস্ত মিথ্যা বলা হয়েছে, এগুলোই দেবতাকে জানাশোনার পরে সমস্ত মিথ্যা জানা হয়েছে। এগুলো মানব জাতি কোনোদিন বুঝতে পারবে না, না বুঝে তাদেরই পিছনে ঘুরে ঘুরে নিজের জীবন অর্থ ব্যয় করে নিজের সর্বনাশ করে মরণে চলে যাবে। যাই হোক মানব জাতি, আমি আজকের বক্তব্য আর বেশি বাড়াতে চাই না। আমার মালিকের ইচ্ছে হলে আবার হয়তো আমি বিশ্ব মানব জাতির সামনে দণ্ডায়মান হয়ে বলবো, সেই সত্যগুলো তুলে ধরবো। আজকের মতো আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।